গরুর আমরা সাধারণত দানাদার খাবার দিয়ে থাকি, সকালে ও বিকালে 2 বেলা আমরা দানাদার খাবার দিয়ে থাকি। সকালে আমরা ওই ফিড দেই, দানাদার এবং মিক্স থাকে সবগুলাই, কুড়া, বুসি, রাইস পলিশ, সয়াবিন, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো আমরা মিক্স করে একত্রে প্রতিটা গরুরে মেপে মেপে খাবারগুলো দিই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আসলে আমাদের বাড়িতে অনেক ছোট থাকতে আমরা দেখতাম যে গাভী ছিল, ষাঁড় ছিল, তো গরুর প্রতি একটা প্রীতি ছিল সবসময়। তো যখন করোনার সময়টা আসলো, ওই সময় হঠাৎ করে মাথায় আসলো যে কিছু একটা করা দরকার, কৃষি নির্ভর। তো তখন থেকেই আমি বিভিন্ন ফার্ম ভিজিট করলাম, তারপরে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলার পর একটা শেডের প্ল্যান করলাম। তারপর প্রথমে আমি 9টা ষাঁড় নিয়ে মূলত খামার শুরু করি। তো পরে এক পর্যায়ে 8-9 মাস ষাঁড়গুলো পেলে ওই কুরবানির ঈদের সময় বিক্রি করে দিছি। বিক্রি করার পরে নতুন করে চিন্তা করলাম যে না, ষাঁড়ের চেয়ে বোধহয় গাভীটাই ভালো হবে। পরে 2টা গাভী নিয়ে প্রথম শুরু করছি, পরে একটা একটা করে আস্তে আস্তে গাভী কিনছি, এবং আমার খামার থেকেও আমার গাভীরও কিছু বাচ্চা হয়েছে, যেগুলো ভালো মানের বাচ্চা ছিল। ওইগুলো সহ ওইগুলো ওই বাচ্চাও আছে, এখন 5টা বাচ্চা আছে আমার, যেগুলো গাভীতে রূপান্তর হচ্ছে। তো এইসব কিছু মিলেই আমি আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করতেছি, এবং আমার ইচ্ছে আছে যে এই ফার্মটাকে আস্তে আস্তে অনেক বড় করা, এবং তাড়াহুড়ো না করে আস্তে আস্তে বড় করা, এবং এটাকে একটা আমি রিটায়ারমেন্টের পরে যাতে করে এটা নিয়ে আমি ব্যস্ত থাকতে পারি। ফার্ম তো এক এক সময় দুধের উৎপাদনের উপর নির্ভর করে আমার এখানে। তবে এই মুহূর্তে এভারেজে 30-এর মতো থাকে, 30,000 টাকার মতো আছে। দুধ উৎপাদন বেড়ে গেলে এটা আরও বেড়ে যাবে। আমাদের যারা নতুন উদ্যোক্তা, তারা তাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট এগুলি আমরা দিয়ে থাকি। তাদের বলেন প্রশিক্ষণ বলেন, তারপর হলো তাদের গরু থাকলে তাদের কৃত্রিম প্রজনন, ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, তারপর ঘাস চাষ বিষয়, তারপর হলো ডিওয়ার্মিংয়ের বিষয়, তারপর এমনিতে বিভিন্ন সময় অনুদান আসছে, যেমন এলডিডিবি প্রজেক্ট থেকে সেগুলো তারা পেয়েছে, মেশিন গ্রান্ট আসছে, তারপর হলো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন আসছে, তারপর হলো মিল্কিং মেশিন আসছে। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা খামারিদের দিয়ে থাকি। আমাদের যে খামার আছে সেগুলো গাজীপুরের চাহিদা পূরণ হয়ে যায়।